কেন বিএনপি মধ্যে এই প্রশ্ন জাগছে নিরপেক্ষ সরকার দরকার, তারা কি কোনো শঙ্কায় আছে ছাত্রদেরকে নিয়ে? দেখুন, আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, নিউ পলিটিক্যাল সেটেলমেন্টের কথা বলছি, আমাদের সেই সেটেলমেন্টের কথা একেবারে স্পষ্ট। ভাই যেটা বলছিলেন যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় আপনি কতজন লোক হাজির করতে পারেন আর বিএনপির সমর্থিত লোক কতজন লোক হাজির করতে পারে, তাতে প্রমাণ হয়ে যাবে আপনার পলিটিক্যাল ম্যাচুরিটি কিংবা আপনার পলিটিক্যাল আধিপত্য। আমরা এই পুরাতন এই ওল্ড রাজনৈতিক যেই সিলসিলা, এটাকে ভেঙে দিতে চাচ্ছি এবং জেনজি যে জেনারেশন এই সিলসিলা ভেঙে দিয়ে একটা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে এবং সফল হয়েছে। গত 15 বছরে ফ্যাসিবাদ যেভাবে বাংলাদেশের জাতির উপরে ঝেঁকে বসেছে, এটা কিন্তু গত 15 বছর ধরে কোনো রাজনৈতিক দল পারে নাই। গত 15 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি কি রাজনীতি করেছে? তারা শুধুমাত্র তাদের সভানেত্রীর মুক্তির আন্দোলন করেছে, তারা তাদের ভাইস চেয়ারম্যানের মামলা নিষ্পত্তির আন্দোলন করেছে। অথচ ভারতীয় আধিপত্যবাদ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যেভাবে হুমকির মধ্যে পড়েছে, এখানে গুম খুন ক্রসফায়ারের নামে দেশের মানুষের উপরে যে অকথ্য নির্যাতন নিষ্পেষণ নেমে এসেছিল এবং দ্রব্যমূল্যের যে নাবিশ্বাসে মানুষের জনজীবন এবং নিত্য স্বাভাবিক জীবন যে নাবিশ্বাস উঠছিল, এগুলোর বিরুদ্ধে জনমত তৈরির মাধ্যমে বিএনপি কোনো ধরনের দৃশ্যমান রাজনীতি করতে পেরেছে? 28শে অক্টোবর 10 লক্ষ মানুষ রাজধানীতে হাজির করে কেন 10 মিনিট তারা সাউন্ড গ্রেনেডের মুখে দাঁড়াতে পারলো না? 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কেন তারা এই 15 বছর ফ্যাসিবাদের মুখে দাঁড়াইতে পারলো না? তাকে ইয়ে করে আজকে দেখেন গুম খুনের শিকার কি আপনারা হয়েছেন না বিএনপি হয়েছে? আলাল সাহেব, মুয়াজ্জেম হোসেন আলাল সাহেব, নিজাম সাহেব, গুম খুনের শিকার আপনারা হয়েছেন না বিএনপি হয়েছে? শেষ করি, আমি একটু বলি, আপনি গুম খুন নিয়ে বললেন, আমাকে শেষ করতে দেন। আমি আপনার কথা গুম শুনেছি, খুনের শিকার বিএনপি হয়েছে আর আপনি বিএনপি কে ব্লেম করছেন। আমাকে বলতে দেন, আমি আপনার কথা শুনেছি। আপনি আমার নির্বাচনী আসন নিয়ে কথা বলেছেন, এটা একদম অপ্রাসঙ্গিক কথা ছিল। কে কতজন হাজির করবে, এটা একেবারে একটা এটা গণতন্ত্রে তো গণ এটাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পচা রাজনীতির যে ন্যারেটিভ, এটা ভেঙে গেছে। আমরা এই যে বাহুবলের রাজনীতি, যেখানে প্রশাসনকে করায়ত্ত করার মাধ্যমে উপজেলা পরিষদে দেখেন আজকে ডিসি, ওসি, এসপি, ইউনো প্রত্যেকটা অফিসকে তারা দখল করার মাধ্যমে তাদেরকে বাধ্য করা হচ্ছে। স্কুল কমিটিগুলোতে তাদের লোক বসানো হচ্ছে, বিভিন্ন কমিটিগুলোতে তাদের লোক বসানো হচ্ছে, পুলিশের ওসিকে বাধ্য করা হচ্ছে, বিভিন্ন জায়গাতে তারা লোককে বাধ্য করে টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখল করার মাধ্যমে টেন্ডারবাজি, দখলবাজি, চাঁদাবাজি সব কিছু করে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এগুলো তো আমরা পুরোপুরি দেখেছি। আপনি যদি মনে করেন যে কার ডাকে কতজন মানুষ আসে, এটা তো একটা ভাঙা ন্যারেটিভ যেটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে ভেঙে গেছে। আমি শেষ করি, এই যে পাওয়ার পলিটিক্সের যে এতদিনের যে একটা ন্যারেটিভ হয়ে আসছে এবং যেটাকে উপরে ভর করে প্রতিষ্ঠানের উপরে ইন্টারফেয়ার করে একটা প্রাতিষ্ঠানিক ফ্যাসিবাদ কায়েমের মধ্য দিয়ে, একটা কালচারাল ফ্যাসিজম প্রতিষ্ঠার মধ্য দিয়ে ফ্যাসিবাদ তার রেজিমকে যেভাবে দীর্ঘায়িত করেছে, আমরা সেটার আবার পুনরাবৃত্তি করতেছি। যে বাহুবলের রাজনীতি, লোক সমাগমের রাজনীতি, শক্তির বিষয় যেটা, হ্যাঁ পেশি শক্তির রাজনীতি, যেটা মুয়াজ্জেম হোসেন আলাল সাহেব যেটা বলছেন, আমি একটু আগে বলছিলাম, তিনি আজকে কি বলেছেন? তিনি বলেছেন আমরা এতদিনের গ্রাউন্ড তৈরি করেছি, ছাত্ররা মাত্র পাকা গাছে ঝাঁকুনি দিয়েছে মাত্র। দেখুন, ফ্যাসিবাদ বিরোধী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে এই অভ্যুত্থান সংগঠিত হয়েছে, এটা কোনো প্রশ্ন করছে না। তাদের ডাকে দল মত নির্বিশেষে ব্যানার ছাড়া সবাই একই কাতারে এসে ফ্যাসিবাদ পতনের পক্ষে একসাথে এসে দাঁড়িয়েছে। আজকে সেই নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার জন্য তাদেরকে বলা হয়েছে তারা শুধু ঝাঁকুনি দিয়েছে। তাহলে আপনারা কেন 14 ইলেকশন ঠেকা দিতে পারলেন না? 18 ইলেকশন কেন ঠেকা দিতে পারলেন না? 23 সালে এসে কেন আপনারা রামি ইলেকশন ঠেকিয়ে দিতে পারলেন না? এই যে এই বিষয়গুলো পরিকল্পিতভাবে করা হচ্ছে শুধু ছাত্রদেরকে এই যে প্রশ্নবিদ্ধ করার জন্য। আমি এইগুলা ওনার বক্তব্যের সাথে আমি তীব্র প্রতিবাদ জানিয়ে রাখলাম। আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের এই অনৈক্য, আজকে আলোচনার যেই শিরোনাম ছিল ঐক্য অনৈক্যের সুর, আমাদের এই অনৈক্যের মধ্যে সুবিধা নিচ্ছে কারা? এই পতিত ফ্যাসিজম, তারা আমাদের মধ্যে এই বিভেদ ধরিয়ে তারা আবার ফেরত আসতে চায়। তারা দেখেন, বিএনপি মহাসচিব তিনি নিরপেক্ষ সরকারের কথা বলেছেন, তার সাথে সাথেই তারাও তাদের অফিসিয়াল পেজে এই সরকারের অধীনে কোনো নির্বাচন হইলে সেটা নিরপেক্ষ হবে না, সেটার কারণ দেখিয়েছেন আমাদের ছাত্র উপদেষ্টা সেখানে আছে। এরা তো ছাত্র উপদেষ্টা না, এরা তো অভ্যুত্থানের শক্তি। অভ্যুত্থান পরবর্তী যে কোনো দেশে অভ্যুত্থানের শক্তির সরকার গঠন করে। তাহলে আপনারা এটা এই ছাত্র এদেরকে ছাত্র উপদেষ্টা বলে আপনারা একটা ন্যারেটিভ তৈরির একটা প্রচেষ্টা চালাচ্ছেন। এটা তো অভ্যুত্থানের শক্তি। এরপর আমাদের নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তারা তাদের ভেরিফাইড ফেসবুক পোস্টে বলেছেন যে ছাত্রদের নেতৃত্বে কোনো রাজনৈতিক দল হলে তারা সরকারে যারা আছেন তারা পদত্যাগ করে যাবেন, সরকারের থেকে কোনো রাজনৈতিক দলে কেউ আসবেন না, এটা স্পষ্ট করে দিয়েছেন। তাহলে এখানে নিয়ে তো আলোচনা কন্টিনিউ করার সুযোগ থাকছে না। আমরা এখনও চাচ্ছি, আমাদের মধ্যে কোনো অনৈক্য আছে বলে আমি মনে করি না। আমরা ছাত্ররা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্লোগান নিয়ে গণ অভ্যুত্থান করেছে, অভ্যুত্থান পরবর্তীতে সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের বয়ান নিয়ে যখন রাষ্ট্র পরিচালনার এই মহান ব্রতী হয়ে যখন কাজ করা শুরু করছে, তখনই একটা বৃহৎ রাজনৈতিক দলের বাদ সেধেছে। সুতরাং আমরা এটা বলতে চাই যে কোনো একটি বৃহৎ রাজনৈতিক দলের কোনো ধরনের
অনৈক্যের কারণে যদি কোনো পতিত ফ্যাসিজম যদি বাংলাদেশে ফেরত আসে, এটার দায়ভার কিন্তু তাদেরকে নিতে হবে। যে নিজামুদ্দিন, যেটি আপনি বলছিলেন যে অনৈক্যের জায়গাটি, সেটিকে আপনি কি অনৈক্য বলবেন, নাকি আপনারা যেটি চান সেটির আসলে বিরোধিতা হচ্ছে? আসলে দেখুন, আমরা 5ই আগস্ট অভ্যুত্থান পরবর্তী কি কি বিষয় আমাদের চাওয়া হয়েছে। আমরা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ চেয়েছি, আমরা সংবিধান সংস্কার চেয়েছি, আমরা সেখানে জুলাই প্রক্লেমেশনের চেয়েছি, আমরা গণহত্যার বিচার চেয়েছি, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব, সেই নেতৃত্বের একটা স্বীকৃতি চেয়েছি। আমরা 47, 71 এবং 24 এই 3টা আন্দোলনের ধারাবাহিক যে লিগ আছে, এই যে একটু আগে ভাই বলেছেন, আমি শ্রদ্ধার সাথে ভাইয়ের সাথে দ্বিমত পোষণ করতে চাই যে 1971 এবং 24কে প্যারালালি একটা মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। আমাদের কোনো ছাত্র উপদেষ্টা বলেন, কোনো অভ্যুত্থানের নেতা বলেন, কেউই কিন্তু কোনো মুক্তিযুদ্ধকে হিউমিলেট করে তাকে সারপ্লাস করে 24কে প্রতিষ্ঠা করার কথা বলছে না। বরঞ্চ আমরা আমাদের প্রক্লেমেশনের মধ্যে, ঘোষণাপত্রের মধ্যে আমরা স্পষ্ট বলেছি, আমাদের প্রচারপত্রের মধ্যে এটা স্পষ্ট উল্লেখ আছে যে 47, 71 এবং 24 যে ধারাবাহিক আন্দোলনগুলো, এই প্রত্যেকটা আন্দোলন একটা আরেকটার সাথে ইন্টার রিলেটেড, ইন্টার কানেক্টেড, এবং সেইগুলোর একটা লিগ্যাসির স্পষ্ট বর্ণনা থাকতে হবে প্রক্লেমেশনে। আমরা সেটা স্পষ্ট করেছি। এখানে আমাদেরকে মুখোমুখি দাঁড় করানোর একটা চেষ্টা করা হচ্ছে। এই যে প্রত্যেকটা অভ্যুত্থানের শক্তির প্রত্যেকটা সংস্কার আলাপে ফ্যাসিবাদের সর্বশেষ চিহ্ন শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ, জুলাই প্রক্লেমেশন, গণহত্যার বিচার, এই প্রত্যেকটা ইস্যুতে যখন একটা বৃহৎ রাজনৈতিক দল এবং অপরাপর রাজনৈতিক দল যখন বাধা হয়ে দাঁড়ায়, যখন বিরোধিতা করে, তখন এটা বলার অপেক্ষা রাখে না তাদের এখানে কোনো ধরনের পতিত ফ্যাসিজমের কিংবা নতুন করে কোনো নব্বী ফ্যাসিজম এক্সারসাইজের কোনো ইল ইন্টেনশন এখানে আছে কিনা, সেই আশঙ্কা আমরা করাটা একেবারেই স্বাভাবিক মনে করি। কে আসলে কোনটা তার ক্রেডিট নিবে সে ব্যস্ততা আমরা এর আগেও দেখেছি, এর আগে অনেক বাদানুবাদ দেখেছি যে রাজনৈতিক দলগুলোর সাথে আসলে মতদ্বৈততা বা দূরত্ব তৈরি বা একজন আরেকজনকে আস্থায় না নেয়ার যে বিষয়টি, এটি কি শুধুমাত্র নেতৃত্বে কে ছিল এই বিতর্কই? একে অপরকে আস্থায় না নেওয়ার যে বিষয়টা, আমরা কিন্তু শুরু থেকে বলে আসছি, এখানে নেতৃত্ব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কিন্তু সেখানে অংশগ্রহণ করেছে দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ, এবং প্রতিটা মানুষ যখন এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, আন্দোলনে একটা চরম মাত্রা পেয়েছে, পূর্ণাঙ্গ মাত্রা পেয়েছে, এবং তার ফলশ্রুতিতে কিন্তু ফ্যাসিবাদের পতন হয়েছে। সেই বিষয়টা আমরা শুরু থেকেই বলে আসছি। এখানে ক্রেডিট নেওয়ার যে রাজনীতি বাংলাদেশে বর্তমানে শুরু হয়েছে, এটা নিয়ে একটা রাজনীতি হচ্ছে আর কি। কিন্তু আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু নাগরিক কমিটি কখনোই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা নাগরিক কমিটিকে বিপ্লবের একক শক্তি হিসাবে কোনো অন রেকর্ডে কেউ কোনো বক্তব্য দিচ্ছে কিনা আমার জানা নেই। উনি বলেছেন যে নিজাম সাহেবরা এইভাবে কোট করেছেন যে নিজাম সাহেবরা হয়তো উনি বোঝাতে চেয়েছেন ছাত্ররা গত 15-16 বছরে কোনো আন্দোলন করেনি। দেখেন, গত 15-16 বছরে যতগুলো বড় আন্দোলন হয়েছে, আপনি 18 সালে কোটা সংস্কার আন্দোলন বলেন, এর পরবর্তী ধর্ষণ বিরোধী আন্দোলন বলেন, এরপরে নিরাপদ সড়ক আন্দোলন বলেন, এরপরে শিক্ষাঙ্গনের সন্ত্রাস এবং গেস্ট রুমের প্রতিবাদে প্রত্যেকটা শিক্ষাঙ্গনে ক্যাম্পাসে যেরকম আন্দোলন, মোদি বিরোধী আন্দোলন, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনগুলো কারা নেতৃত্ব দিয়েছে? এই সিরিজ প্রোগ্রামগুলোতে শুরু থেকে যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে যে আক্তার নাহিদা, তারা কিন্তু হুট করে নেতৃত্ব উঠে আসে নাই। আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, আক্তার হোসেন, এরা কিন্তু 2014-15 থেকে তারা ক্যাম্পাসের প্রত্যেকটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এবং 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলন, যেটা লিগ্যাসি বহন করে, আপনারা সেটা নিশ্চয়ই জানেন। সুতরাং আমরা যে হুট করে এসে একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, সেখানে রাজনৈতিক দলগুলো এসে আমাদের এটার সফল করেছে, বিষয়টা আসলে সত্য নয়। এখানে আমাদের রাজনৈতিক সিলসিলা বহুকাল আগের। আর একটা বিষয় আমি আপনার সাথে দৃষ্টি আকর্ষণ করছি, দেখেন, আমরা কেউ কিন্তু অনৈক্য চাই না, যেটা বারবার বলার চেষ্টা করতেছি। আমাদের এই অনৈক্য মূলত পতিত ফ্যাসিবাজমকে আবার পুনরায় সুবিধা দিচ্ছে। আমরা চাই রাজনীতিতে একটা ছাত্ররা বা বিপ্লবের শক্তি নতুন রাজনৈতিক দল করবে, এটা দেশের সংবিধান, দেশের প্রচলিত নিয়ম কানুন, আইন কানুন মেনেই তারা করবে, এটা তাদের করার গণতান্ত্রিক অধিকার। সেখানে রাজনীতির দল করার ক্ষেত্রে তাদের মধ্যে একটা প্রতিযোগিতা হতে পারে, সেক্ষেত্রে অনৈক্য কেন হবে? বাংলাদেশে রাজনীতি করার ক্ষেত্রে, মানুষের জন্য রাজনীতি করার ক্ষেত্রে একটা রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে। সেখানে কিছু বিষয়ে আমার আপনার মতদ্বৈরিতা থাকতে পারে, মত বিপরীত থাকতে পারে, সেক্ষেত্রে আমরা আলোচনার টেবিলে এসে সেটা ঠিক করে নেওয়ার সুযোগ আছে। কিন্তু সেখানে পক্ষ বিপক্ষকে বিতর্কিত করে পতিত ফ্যাসিজমকে ফিরিয়ে আনার যে সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে, এটা আমার আপনার কোনো রাজনৈতিক দলের জন্য শুভকর হবে না।